তো আমি আপডেটে চলে যাই। আমি আ যে আপডেটটা যাবো সেটা হচ্ছে যে হোয়াইট পেপার যেটা আমরা দেখেছিলাম সেটা পাবলিশড হয়েছে। সেই ইমিগ্রেশন হোয়াইট পেপারে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং এটার কারণ হচ্ছে যে নেট মাইগ্রেশন কমিয়ে আনার জন্য। এই নেট মাইগ্রেশন কিন্তু 2023 তে প্রায় 97,000 হয়ে গেছিল। পরবর্তীতে এটা 70,000 উপরে ছিল এবং এই বছরে এটা 43,000 41 থেকে 43,000 আ মতো নিয়ে আসছে। তো যে কারণে আ এইটাকে কমানোর জন্য কিন্তু বিভিন্ন রকমের আ প্রস্তাবনা আ আনা হয়েছে। তার ভিতরে যেটা হচ্ছে যে ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা আমাদের হোম সেক্রেটারি উনি পাবলিশ করেছেন 12th অফ মে তে এবং সেখানে আ স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তনের ভিতরে ৩ টা পরিবর্তন মূলত মেইন যেটা সেটা আমি বলি। ১ম হচ্ছে যে এটার যে লেভেল আছে RQF লেভেল এটা 3 এই মধ্যে আছে। এই লেভেলটা 3 হয়ে যাবে। এই মুহূর্তে এটা A লেভেল আছে। এটা গ্র্যাজুয়েট লেভেল হয়ে যাবে। তার অর্থ এই না যে তাদেরকে গ্র্যাজুয়েটেড হতে হবে। তাদেরকে গ্র্যাজুয়েট লেভেলে মানে লেভেল 6 যেটা হাই লেভেল এটা আগে যেটা ছিল সেটাই ফিরে যাচ্ছে। এরপরে হচ্ছে যে ইমিগ্রেশন স্কিল চার্জ যেটা আছে সেটার একটা ইনক্রিজ আসছে। আ আ এটা হচ্ছে 32% ইন লাইন উইথ দ্য ইনফ্লেশন। আর যেটা সোশ্যাল কেয়ার ভিসা যেটা আমরা জানি যে কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারার এটা মূলত বন্ধ হয়ে যাবে যখন এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার যখন ইমপ্লিকেশন হবে তখন। তবে একটা ট্রানজিশনাল পিরিয়ড রাখা হচ্ছে 2028 পর্যন্ত। এর ভিতরে সুইচ করা কিংবা এক্সটেনশন করা যাবে। তো এই ৩ টাই মূলত এই স্কিল ওয়ার্কার উপরে পরিবর্তন আ আ ইমিগ্রেশন হোয়াইট পেপারে দেয়া হয়েছে। গ্র্যাজুয়েট ভিসা যেটাকে প্রিভিয়াসলি যেটাকে বলা হতো আ PSW সেটার উপরে একটি পরিবর্তনের প্রস্তাবনা আনা হয়েছে। সেটা হচ্ছে এটার যে ভিসা দেয়া হতো 2 ইয়ার্স সেটা রিডিউস করে 18 মান্থস করা হবে। এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এর যে পরিবর্তনগুলো আছে সেটার প্রস্তাবনা সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে স্কিল ওয়ার্কার এবং ওয়ার্কার ভিসা যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আছে যেটা এখন আছে B1 এটা ইনক্রিজ হয়ে যাবে B2 তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এর যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যারা থাকবে তাদের জন্য নিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ইন্ট্রোডিউস করা হবে। যেটা A1 হবে এবং এক্সটেনশনের সময় এটা B2 হবে। আর এক্সিস্টিং রিকোয়ারমেন্টস ফর সেটেলমেন্ট তাদের জন্যে এই মুহূর্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 আছে, এটা লেভেল B2 হয়ে যাবে। আর সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপ রুলস এর পরিবর্তনের কথা বলা হয়েছে। এই মুহূর্তে যেটা স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং ফর সেটেলমেন্ট যেটা 5 ইয়ার্স আছে এটা ইনক্রিজ হয়ে 10 ইয়ার্স হয়ে যাবে। তবে এটার ক্ষেত্রে একটা এক্সেপশন কিংবা বলা হয়েছে আর্ন সেটেলমেন্ট এর কথা বলা হয়েছে যে ১০ বছর আগেও আর্ন সেটেলমেন্ট এর মাধ্যমে ১০ বছরের কমে রিডিউসে সেটেলমেন্ট পাওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে কেউ যদি এই ইউকে সোসাইটিতে যদি কন্ট্রিবিউশন করে এবং ইকোনমিতে যদি কন্ট্রিবিউশন করে তাহলে তারা পয়েন্ট আর্ন করবে। তবে পয়েন্টের ব্যাপারে এখনো ডিটেইলস পাওয়া যায়নি। সেই পয়েন্টের বেসিসে তারা তাদের যে 10 ইয়ার্স রিডাকশন পাবে এবং সেক্ষেত্রে 10 ইয়ার্সের কমেও তারা সেটেলমেন্ট পেতে পারে। আর ব্রিটিশ সিটিজেনদের যে ডিপেন্ডেন্ট আছে তাদের যে 5 ইয়ার্স যে রুট টু সেটেলমেন্ট সেটাই থাকছে। এটার কোনো পরিবর্তন হবে না। এটা মূলত আ তাদের জন্য কন্টিনিউশন হবে। এটা একমাত্র ব্রিটিশ সিটিজেন ডিপেন্ডেন্ট জন্যে এটা প্রযোজ্য হবে। আর প্যারেন্টদের জন্য একটা নতুন রুট ওপেন করা কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যদি কোনো ব্রিটিশ চাইল্ড আনফরচুনেট ট্র্যাজিক্যালি যদি মৃত্যুবরণ করে তার বাবা-মা থাকলে এদেশে তারা ইমিডিয়েটলি সেটেলমেন্ট পাবে। এইটার উপর এটার জন্যই একটি রুট নিউ রুট সেটাকে ব্রেভড প্যারেন্ট রুট বলা হয়েছে।
আর লাইফ ইন্টিগ্রিটি টেস্টের উপরে রিফ্রেশ করা হবে এবং এটার উপরে আম কিছু চেঞ্জ আনা হবে, সে ব্যাপারে ডিটেইলস বলা হয়নি। কিন্তু আশা করা হচ্ছে যে আ এটা যে সিলেবাস আছে কিংবা এটার যে কনটেন্টস আছে, আ এগুলো অনেক পুরনো। এটার উপরে বেশ কিছু পরিবর্তন আনা হবে। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.